এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে মালাই পনির বা দুধ পনির বানিয়েছিলাম। তো সেই জন্য আগে পনিরগুলোকে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এরপর আমি একটা মশলা রেডি করে নেব। তো সেই জন্যই আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণে পোস্ত, আর নিয়ে নিলাম এই 5-6টা মতো কাজু বাদাম। তোমরা চাইলে এর থেকে বেশি পরিমাণেও নিতে পারো। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চারমগজ, আর এরপর দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা আর সামান্য একটু জিরে। এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে আমি আগে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি, এটাকে একটু হালকাভাবে ভেজে নেব বলে। তো সব পনিরগুলো আমি একসাথে এর মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আর এটা বেশি ঝাল দিলাম না এই কারণে, যেহেতু মালাই পনির বা দুধ পনির নাম, তো সেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, ঝালটা একটু কমই হবে। আর এদিকে দেখো পনিরগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যেই আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে বাটারও দিতে পারো। তারপর আমি তার মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, ওই দারচিনি, এলাচ আর 2-4টে মতো লবঙ্গ, সেটা অবশ্য অফ ক্যামেরায় দিয়েছি। তো সব কিছু ফোড়ন দেওয়ার পরে আমি সেই মশলাটা দিয়ে দিলাম। তারপর ওই মশলাটার যে জারে ছিল সেটাও ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটু স্বাদ মতো নুন। তো দেখো আমার কিন্তু এটা মোটামুটি হয়ে গেছে। আর এই যে আমি একটু নুন দিয়েও দিলাম। আর এর মধ্যে আমি শুধু নুনটাই দিলাম, কোনো হলুদ দিলাম না, কেননা এটা কিন্তু একটু সাদা সাদা টাইপেরই হবে। তো আমার এটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। তো দেখো এখানে আমি 1 বাটি পরিমাণে দুধ রেখেছিলাম, সেই দুধটাই আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে এই দুধের পরে তোমরা একটু জলও অ্যাড করতে পারো, তবে আজকে কিন্তু আমি কোনো এখানে জল দিইনি, পুরোটাই দুধ দিয়ে করেছি। অনেকে আবার এখানে 1-2 চামচ মতো টক দই অ্যাড করে যখন কষাই, তো আমি কিন্তু কোনো আজকে টক দই দেইনি। তো চলো দুধটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 2 মিনিটের মতো ফুটতে দেব। তো আমার যখন এটা ফুটছে, মানে ফোটা প্রায় হয়ে এসেছে, তখন কিন্তু আমি এই পনিরগুলো এর মধ্যে সব ঢেলে দিলাম। আর এটা দেখো পনিরগুলো দেওয়ার পরেও এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকেও আমি কিছুক্ষণের জন্য একটু ফুটতে দিয়ে দেবো। তো আমার যখন এটা ফুটছিল তার মধ্যে কিন্তু আমি 1 চামচ চিনি দিলাম। যেহেতু এটা মালাই পনির বা দুধ পনির নাম, সেহেতু এর স্বাদটাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। তো চিনিটা দেওয়ার পরেও আমি ফুটতে দিয়ে দিলাম। আর সব শেষে যেটা না দিলেই না, সেটা হচ্ছে একটু ঘি। তো ঘি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢেকে রাখলে মালাই পনিরটা কিন্তু পুরো রেডি। আমি তো এভাবেই বানিয়েছি, তোমরা কে কীভাবে বানাও তোমরাও শেয়ার করো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।